হইলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তুমি করলে না, এত বুঝো তা তো বুঝো না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হচ্ছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। 70 জন করে ফেরেশতা, তুমি প্রত্যেকদিন ফেরেশতা গো গোয়া গাইতে ভালাও। বাউল না ফাউল বেয়াদব। এই বেয়াদব আমার আল্লাহর শানে এমন কুরুচিপূর্ণ কথা বলেছে, এই বেয়াদবকে নিয়ে সারা বাংলার মুসলমান তোলপাড় শুরু হয়ে গেছে। যেই ব্যক্তির ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, এই ব্যক্তি কখনো আমার আল্লাহর শানে কুরুচিপূর্ণ কথা বললে এই ব্যক্তি কখনো এটাকে বরদাস্ত করতে পারবে না। ঠিক কিনা বলে? কখনো এই ব্যক্তি বরদাস্ত করতে পারবে না। এই আউল বাউল যেই শিল্পী আছে, এ আল্লাহর শানে কুরুচিপূর্ণ বক্তব্য দেছে, কোরআনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেছে, এটার বিরোধিতা করছে, এটাকে নিয়ে অনেক কিছু বলছে মুসলমান আপুময় জনসাধারণ। এটার বিরুদ্ধে, এই বাউল শিল্পীর বিরুদ্ধে সরকারের কাছে শালীন ভাষায় আবদার করছে। অবশ্যই এই বেয়াদবকে আইনের আওতায় এনে অবশ্যই তাকে শাস্তি প্রদান করতে হবে। কিন্তু আমার আপনার মতো কিছু মুসলমান এক নেতাই বলে ফেলেছে, গ্রহণযোগ্য নেতা। আমি মনে করি এই নেতা যেই দলের ভিতরে থাকবে অতি শীঘ্রই এই দলের পতন। এই কিছুদিন আগে যে ফ্যাসিস্ট সরকার এই বাংলার জমিন থেকে নাকে খত দিয়ে দূর হয়ে গেছে, এই দলের কিন্তু এরকম হয়ে যাইতে পারে। কারণ আমার দল বড় না, আমার আল্লাহ বড়। ভাই আরো জোরে বলেন, আমার নবী বড় না, আমার দল বড়। আমার নবী বড়, আমার আল্লাহ আপন, আমার নবী আপন। আমার আল্লাহর সামনে আমার দল বড় না, আমার নবীর সামনে আমার দল বড় না। যেই বেঈমান বাংলার জমিনে আমার আল্লাহকে নিয়ে কথা বলবে, আমার আল্লাহর ইজ্জত নিয়ে কথা বলবে, আমার নবীর শান নিয়ে কথা বলবে, এই ব্যক্তিকে এই বাংলার আপময় জনসাধারণ যারা আছে বাংলার জমিনে আমরা দেখতেছি এক আল্লাহর বান্দা দাড়ি ঠিক মতো রাখতে পারে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না। এরপরেও বাংলার জমিনে বেঈমানের গোষ্ঠীরা, কান খুলে শুনে নাও, তোমরা আজকে ওই ফাঁকায় চিপায় গিয়ে একটু আল্লাহর বিরুদ্ধে বলবা, ইসলামের বিরুদ্ধে বলবা, নবীর বিরুদ্ধে বলতে চাও, একটু বলে দেখো বাংলার দাড়ি কাটার যুবক হলেও তোদেরকে সোজা পায় হাঁটতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমি এই নেতাকে বলতে চাই, আপনি অতি শীঘ্রই আপনি এই সমস্ত বক্তব্য প্রত্যাহার করেন। আপনি বলেছেন ইউটিউবের সামনে এসে, মিডিয়ার সামনে এসে আপনি বলেছেন যে এই বেয়াদব আউল বাউল শিল্পী আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছে, এটার প্রতিবাদ করছে মুসলমান টুপিওয়ালারা, হুজুররা, আলেম ওলামারা প্রতিবাদ করছে। আর আপনি বলেছেন যে এই আবুল সরকারের বিরুদ্ধে যারা কথা বলেছে, আবুল সরকারের ফাঁসির দাবি যারা করে, এরা হলো সবাই ধর্মণ্ড। এরা বলে ধর্মণ্ড বলে গালি দিছে। এই ব্যক্তি এইটা বলে মুসলমান, প্রতিটা মুসলমানের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। কেননা মুসলমান আল্লাহর মহব্বতের, মুসলমান নবীর মহব্বতের, মুসলমান ধর্মকে ভালোবাসে। আমি কিছুক্ষণ আগেই বলতেছিলাম, খবরের ভিতরে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি যে আজকে বললা ধর্মণ্ড বলে গালি দিলা, ধর্মণ্ড মানে কি? ধর্মের অন্তর্ভুক্ত, ধর্মকে ভালোবাসে। তুমি যে আজকে ধর্ম নিয়ে কথা বললা, আমরা তো ধর্ম নিয়েই মরতে চাই। কথা বলে ঠিক কিনা? আমরা আদর্শ নবীর মুসলমান উম্মত, আমরা দুনিয়ার জমিনে আসছি, আল্লাহ তাআলা যেই ধর্ম আমাদেরকে দিছে ওই ধর্ম পালন করে আমরা ঈমানটাকে মজবুত করে ঈমান নিয়ে আমরা কবরে যাইতে চাই। ঠিক কিনা বলেন? তুমি যে বললা ধর্মান্ধ বলে গালি দিলা, যে ধর্ম অন্ধভক্ত, তুমি তো
মুসলমান, তুমি কিভাবে এই কথা বলতে পারো? আজকে তোমার তো দায়িত্ব ছিল যে আল্লাহর বিরুদ্ধে যেই বেঈমান কথা বলবে, নবীর বিরুদ্ধে যেই বেঈমান কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যেই বেঈমান কথা বলবে, তোমার তো আগে উচিত ছিল যে বাংলার জমিনে যে শিল্পী হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সমস্যা নাই, যার যার ধর্ম সেই পালন করো, যার যার কাজ সেই করো, কিন্তু সাবধান, এটা মুসলমানের দেশ, এটা 95% মুসলমানের দেশে কোনো বেঈমান আল্লাহকে নিয়ে গালি দিতে পারবে না, নবীকে নিয়ে কথা বলতে পারবে না। তোমার তো উচিত ছিল, তুমি একজন উচ্চ লেভেলের মানুষ, উপত্যকার লোক, তোমার তো বলা উচিত ছিল যে বাংলার জমিনে যারাই এই সমস্ত কথা বলবে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে, আইনের আওতায় নিয়ে অবশ্যই 100 তাদেরকে শাস্তি দিতে হবে। একবারে শিক্ষণীয় হয়ে থাকবে। দুনিয়ার কোনো বেঈমান সাহস পাবে না যে আল্লাহর বিরুদ্ধে কথা বলার, নবীর বিরুদ্ধে কথা বলার এই সাহস পাবে না। আরে ভাই, এই বাউল শিল্পী, এই বেয়াদব, এ তো নামাজিকে জিনিস বুঝে না, নামাজ পড়ে না। এর বক্তব্যের ভিতরে দেখবেন আপনারা, বলেছে এমন বক্তব্য দিছে এটা ভাষায় উচ্চারণ করা যায় না। সে বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আল্লাহ সূরার ভিতরে এত নাচ বলছে, আল্লাহ নাচতে কইছে, ঢোল বাজায় আর আল্লাহ নাচতে কইছে। নাউজুবিল্লাহ বাড়ি যায় কইেন কেন? জোরে কোন মিয়া নাউজুবিল্লাহ। বলে এই সূরার ভিতরে এত নাচ কেন? আল্লাহ নাচতে কইছে এই সূরার ভিতরে। শুনছেন কত তার জিরা। এ তো পড়ালেখা কিছু করেই নাই, আর এর ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নাই, আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নাই, এরপরে রসুল সম্পর্কে কোনো জ্ঞান নাই, ধারণা নেই। এর ঢোল তবলা বাজায় আর গান করে, এই সমস্ত গান লেখে তাদেরকে ভেস্তে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। তারা আরো অনেক কথা বলেছে, আপনারা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। আসলে ভাই, বড় দুঃখের সাথে বলতে হয়, দুঃখ নিয়ে বলতে হয়। আজকে কবরের ভিতরে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনি যদি আল্লাহর থেকে, নবীর থেকে, যদি আমার নেতাকে বেশি ভালোবাসি, যদি আল্লাহর থেকে, নবীর থেকে আমার প্রিয়জন একজন আছে তাকে বেশি ভালোবাসি, আল্লাহর কসম কেটে আমি এই ফরিদপুরের জমিনে বলে যাই, কিয়ামতের ময়দানে অন্ধকার কবরের ভিতরে হিসাব দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, প্রশ্ন জবাব দিতে পারবেন না। ফেরেশতারা জুতার বাড়ি দিয়ে শান্তি ভাড়ায় ফেলাবে একবারে। এজন্য সাবধান হয়ে যাইতে হবে। যদি কোনো বেঈমান এই দুঃসাহস করো, আবার আল্লাহকে নিয়ে একটু গালি দিব, নবীকে নিয়ে একটু কথা বলবো, আবার একটু ইসলামকে নিয়ে চুলকানি শুরু হয়েছে, কোরআন নিয়ে একটু কথা বলবো, সাবধান হয়ে যাও। আগেই বলেছি, বাংলার জমিনে দাড়ি কাটা যুবক হলেও 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না, রোজা ঠিক মতো রাখতে পারে না, নবীর সুন্নাত ঠিক মতো মানতে পারে না। কিন্তু বেঈমানের গোষ্ঠীরা, কান খুলে শুনে নাও, তোমরা এই কথা দিল থেকে, জেহেন থেকে উদাসীন হলে হবে না। এই বাংলার জমিনের দাড়ি কাটা যুবক হলেও যখন তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, নবীর শান নিয়ে কথা বলবা, আল্লাহর কসম এই দাড়ি কাটা যুবকও তোমাকে সুদা পায়ে হাঁটতে দেবে না, ঠিক না? এজন্য ভাই সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আমার আল্লাহ আমার আপন, আমার নবী আমার আপন, দুনিয়াতে আর কেউ আপন না। আপনার মা বাবা আপনার আপন না। আরে ভাই, মা বাবা তো স্বার্থপর, কবরের ভিতরে ভুলে যাবে, মা বাবাকে দেখানো হবে না, কিয়ামতের ময়দানে মা বাবা আপন হবে না। শুনছেন না বয়ান অন্য লাইনে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, বলে মা সন্তানকে চিনবে না বিভীষিকাময় অবস্থায়, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। সেদিন আমার আপনার মায়ের নবী উম্মতি বলে কান্না করবে। সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে চিৎকার করে, আমার আপনার মায়ের নবী উম্মতি বলে চিৎকার করবে। কেমন মায়ের নবী? তাহলে আমাদের আপন কে ভাই? আল্লাহ। 1 নম্বরে আপন কে? আল্লাহ। 2 নম্বরে আপন নবী। দুনিয়ার কেউ আমাদের আপন না। যেহেতু মরার আগে, মরার পরে, সব সময়ের জন্য, সব জায়গায় আল্লাহর সাহায্য, নবীর মহব্বত ছাড়া কোনো উপায় নেই। এই জন্য সবসময়ের জন্য জেহেন খোলা রাখতে হবে। কোন বেঈমান কি বললো, কোন নেতা কি বললো, সাবধান হতে হবে। শালীন ভাষায়, ভদ্রতার সাথে বুঝাইতে হবে, আন্দোলন করতে হবে। কারণ বাংলাদেশে অনেক মানুষ আছে, অনেক বড় লিডার দাবি করে, নেতা দাবি করে, আল্লাহর কসম ধর্ম সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো জ্ঞান নেই। এমন কথা বলে, ওর ইমান নেই, যাবে কি, ইমান নেই, বুঝেন নাই? এমন কথাও বলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সবাই বলেন আমিন।